দেরি করে ঘুমাতে নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রবাদ আছে, রাতে জলদি ঘুমাতে যাওয়া আর সকালে জলদি ঘুম থেকে ওঠা সুস্বাস্থ্য, সম্পদ আর জ্ঞানের পূর্বশর্ত। বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সঙ্গেও মিলে যায়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দেরি করে ঘুমানো অপছন্দ করতেন। সাহাবায়ে কেরামকে তাগিদ দিতেন এশার পরপরই ঘুমিয়ে যাওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ 1/3 রাত পরিমাণ দেরি করে পড়া পছন্দ করতেন, আর এশার আগে ঘুমানো এবং এশার পর না ঘুমিয়ে গল্পগুজব করা অপছন্দ করতেন। সহিহ বুখারী হাদিস নম্বর 599। রাতে দেরিতে ঘুমানোর স্বাস্থ্য ঝুঁকি। মানুষের সুস্থতার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ ঘুম। এর জন্য সবচেয়ে উপযোগী সময় হল রাত, কেননা আল্লাহ তাআলা রাতকে বিশ্রামের উপযোগী করেই বানিয়েছেন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি, তোমাদের জন্য রাত্রিকে করেছি আবরণ স্বরূপ, আর দিনকে বানিয়েছি তোমাদের কাজের জন্য। সূরা নাবা আয়াত 9 থেকে 11। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যান্সার বিষয়ক গবেষণা বিভাগ ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের তথ্য মতে, যখন সূর্যের আলো থাকে না তখন শরীরকে কাজ করতে বাধ্য করা বা জাগিয়ে রাখা শরীরের মেলাটোনিন হরমোন তৈরিতে বাধা তৈরি করে, আর এই মেলাটোনিনই মানুষের দেহে টিউমারের বৃদ্ধিকে রোধ করে। ফলে তাদের ধারণা, রাত জাগা মানুষের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি। অর্থাৎ রাতের ঘুম অত্যন্ত প্রয়োজনীয় এবং এটি কোনোভাবেই দিনের বেলা ঘুমিয়ে পুষিয়ে নেওয়া যায় না। তাই রাতের বেলা গল্পগুজব, সিনেমা, ফেসবুকিং সহ অহেতুক কাজ থেকেই বিরত থাকা প্রয়োজন। কারণ রাতে অহেতুক দেরি করে ঘুমানো মানুষকে শেষ রাতের ইবাদত ও ফজর নামাজ থেকে বঞ্চিত করে। তেমনি এটি স্বাস্থ্যের জন্যও মোটেও শুভকর নয়। যুক্তরাজ্যের একদল গবেষকের মতে, রাতে দেরি করে ঘুমায় এবং দেরিতে ঘুম থেকে ওঠে তাদের অকাল মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। যুক্তরাজ্যের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার পিরেঞ্জ লেভি বলেন, রাত জাগার বদঅভ্যাস যারা গড়ে তুলেছে তাদের 90%ই মানসিক রোগের শিকার। 30% থাকে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি। এছাড়া স্নায়বিক সমস্যা থেকে শুরু করে অন্ত্রের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশেই বেড়ে যায়।